প্রথম প্রথম শুরু করতে একটু কষ্ট হয়েছে। যখন মুরগি ডিম পাড়া শুরু করছে তখন থেকে আবার আমার লাভবান শুরু হয়েছে। ভয় লাগে না, কারণ আমি তো ইউটিউবে দেখছি যে এইসব বাচ্চা এইসব মুরগি বেশি একটা মরে না। এমনকি ওদের যে ডাক্তারি যে ফর্মুলা, ওদের যে পালার যে ফর্মুলা, এগুলো সবই আমি ইউটিউবে দেখছি। প্রশিক্ষণ মানে ইউটিউব থেকে সব প্রশিক্ষণ নিয়েছি। আরো অনেক ব্যবসা ছিল, কিন্তু আসলে তো বয়স হয়ে গেছে, ওইসব ব্যবসা আমি করতে আমার মেহনত বেশি হবে, আর এইগুলো করতে মেহনত কম হবে, এই জন্য এটাই বেছে নিলাম। কম কষ্ট, লাভ বেশি, আবার এদের মারা যায় কম, এদের রোগ ব্যাধি কম। এই ফার্ম 4 বছর হয়েছে, 2021 সালে দিছি, এই যে এখন 2025 সাল। 2021 সালে আমি ওই ইউটিউবে দেখলাম যে টাইগার মুরগির ভালো। এরপরে আমি মোটামুটি চিন্তা ভাবনা করলাম যে একটা টাইগার মুরগির খামার দেবো। তখন আর কি আস্তে আস্তে এই জায়গাটা রাখলাম, তারপরে এই জায়গায় বালু কাটলাম। এরপরে 1 বছরের ভিতরে মোটামুটি খামার শুরু করলাম। খামার প্রথম 500 বাচ্চা দিয়ে শুরু করলাম। 500 বাচ্চা, সেই সময় একটা বাচ্চার দাম ছিল 70 টাকা। তাও আনলাম নারায়ণগঞ্জ বিষ্ণুনন্দী থেকে। খামারের যত কিছু ছিল সবকিছু আমি ইউটিউব দেখেই করছিলাম, কিন্তু আমি উপজেলা পশু হাসপাতালের অফিস টফিস সব জায়গায় যাইও চেষ্টা করছিলাম কিছু ট্রেনিং দিব বা কিছু ওদের কাছে কিছু সংগ্রহ করব, কিন্তু ওরা বলে যে আমরা এসব কিছুই দেই না বা করি না, আপনারা করেন, আমরা আপনাকে সহযোগিতা করবো, এতটুকুই। তারপরে মোটামুটি নিজেই শুরু করলাম। 21 সালে 500 বাচ্চা দিয়ে শুরু করছিলাম। আস্তে আস্তে ওই 500 প্যারেন্টস হয়েছে, প্যারেন্টস হওয়ার পরে 250 মুরগি হয়েছে, 250 মোরগ হয়েছে। ওর থেকে ওই মোরগ 250 মুরগির জন্য যে কটা মোরগ লাগে ওই কটা রেখে মোরগগুলো বিক্রি করে দিছি। এরপরে আবার ওরাও 6 মাস ডিম পাড়ার পরেই ওদের দিয়েই আমি আবার 1000 মুরগির আবার প্যারেন্টস বানাইছি। প্রথম ইনকাম ছিল যেদিন থেকে ডিম পাড়া শুরু করছে ওই দিন থেকেই ইনকাম শুরু হয়েছে। প্রথম দিন ওরকম 1-2 করে শুরু করছে, দেখা যায় 1 সপ্তাহের ভিতরেই 50-60টা এসে গেছে। তারপরের সপ্তাহে দেখা গেছে 100। এরকম মোটামুটি 1 মাসের ভিতরেই 200। এদের বিমার আসলে এদের ট্রিটমেন্ট দিলে এরা ভালো হয়ে যায়। এই ব্যবসা খুবই লাভবান ব্যবসা। এটা যারা বুঝতে করতে পারবে তাদের কোনো লস নেই। মুরগিতে ডিম পাড়তেছে, ডিম থেকে আমি আমার ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাইতেছি। বাচ্চা ফুটাতে সেই বাচ্চা আমি এখনো বর্তমানে আমার একটা বাচ্চা বিক্রি হচ্ছে 65 টাকা, 70 টাকা, 75 টাকা, এরকম। 65 টাকার নিচে বাচ্চা এখনো বিক্রি করি না। প্রতি মাসে ইনশাল্লাহ 80-90 হাজার টাকা আসে। আমি বিদেশে থাকতেও যেভাবে মনে করেন ইনকাম করছি 80,000-90 হাজার টাকা প্রতি মাসে। দেশে এসে কি করবো বসেছিলাম, তার চিন্তা ভাবনা করে যাও খামার শেষ বয়সে কি করা যাবে, বৃদ্ধ বয়সে, তখন আমি এই খামারটা দিলাম। খামার দেওয়ার পরে এখনো আমার প্রতি মাসে 80,000-90 হাজার টাকা প্রতি মাসে ইনকাম আছে। ব্যবসার মূল মজাটাই ফার্মে যদি বুঝে করা যায়। ওদের যখনই কোনো সমস্যা দেখা যায়, কোনো রোগ ব্যাধি দেখা যায়, তখন সাথে সাথে ওদের ট্রিটমেন্ট করলে আর এরা মারা যায় না। যদি কোনো সময় কোনো রকম একটু সমস্যা সম্মুখীন হই, তখন আমি দেখা যাচ্ছে যে অন্যান্য বড় বড় খামারিদের সাথে পরামর্শ করি, বা যারা বড় বড় ডাক্তার আছে এদের সাথে পরামর্শ করে, কমপক্ষে 2-3 জনের সাথে পরামর্শ করে তারপরে আমি এদের ট্রিটমেন্ট দিই। এটা হলো বাচ্চা ফোটানোর মেশিন, ইনকিউবেটর বলে। এরা মনে করেন কালকেই সব বেড়ে যাবে। বোর্ডিং করবো আবার 7 দিন, আর এর আগে যদি কেউ কিনে নিয়ে যায় তাহলে নিয়ে যাবে। আবার এখনো আছে ওই পাশেও এরকম বড় বাচ্চা আছে কিছু। এটা তো প্রতিদিন ফোটে না, এটা মনে করেন সপ্তাহে 2 দিন দেওয়া আছে। এটা ডিম ফুটতে লাগে আপনার 21 দিন। আজকে দিলাম আর 21 দিন পরে ফুটবে। এইভাবেই বড় মেশিনে থাকে 18 দিন, আর এইটাই থাকে হলো 3 দিন। মুরগির সাথে সময় দেয় সকালে বেলা 1 ঘন্টা, আর এরকম 4টের পরে মানে 1 ঘন্টা। সবসময় ওদের খেয়াল রাখতে হবে। আপনি যে জায়গায় থাকেন আপনার মন থাকবে মুরগির কি আমি পানি দিয়েছি নাকি, খাবার দিয়েছি নাকি, এটা খেয়াল তো আপনার মনে থাকতেই হবে।